স্বচ্ছতার কথা বলে অতীতে ইভিএম ব্যবহার হলেও তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফল। তাই এখন থেকে ভোটে আর ইভিএম ব্যবহার না করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কেবল জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার করা হবে না। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে 1.5 লাখ ইভিএম কিনেছিল ইসি। তবে ওই নির্বাচনেই ইভিএমে ভোট গ্রহণ হয় মাত্র 6টি আসনে। কিন্তু 5 বছরের মধ্যে 1 লাখের বেশি মেশিন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। মেরামতের জন্য নতুন প্রকল্প চাইলে বিগত সরকারই তা নাকচ করে দেয়। এছাড়া প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতেও মেলেনি সায়। অবশেষে চলতি বছর ইভিএম প্রকল্প বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এবার কোনো নির্বাচনেই আর ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 গত 26 জুন গেজেট প্রকাশ করা হলেও 3রা জুলাই তা প্রকাশ করে সংস্থাটি। বৃহস্পতিবার কমিশন সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার করা হবে না। রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ, ইভিএম এর পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। তিনি আরো বলেন, জুলাই শেষে আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। হওয়ার পরে এটার উপরে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে ইনারা ঢুকে যাবেন। এছাড়া ভোটার হিসেবে প্রবাসীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প নিচ্ছে ইসি। জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে 48 কোটি টাকা। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।